জয় মধুসূদন এমজিআই কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি পনিরের একটি আইটেম। রেসিপিটা ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন ভিডিওটা শুরু করি। আমি এখানে 300 পনির নিয়েছি, কিছু এরকম চৌকো করে কেটে নিয়েছি আর 3-4টে টুকরো এরকম লম্বা করে কেটে নিয়েছি গার্নিশের জন্য। আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন নুন, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 চামচ মতো বা একটু সামান্য একটু বেশি যাবে, দিয়ে দিচ্ছি কসুরি মেথি হাতে ক্রাশ করে, দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এগুলো দিয়ে আমি ঘষে ঘষে সব পনিরগুলো ম্যারিনেট করে নেব। আমি পনিরগুলো সব উল্টে নিয়ে সব দিকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব ঘষে ঘষে। সব ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি পনির ম্যারিনেট করে রেখেছি আর এই পাশে আমি মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ সাদা তেল দিয়েছি, তার মধ্যে 8-10টা রসুন, টুকরো আদা, এটা হচ্ছে সামান্য নাড়াচাড়া করবো। এবার দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ ভেঙে করে নিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি, একটু হালকা নরম হওয়া অবধি নাড়াচাড়া করবো। পেঁয়াজের একটু কালার চেঞ্জ হয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি 8-10টা কাজু, এটাও আমি এর সঙ্গে মিক্স করে নেবো। একটু নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচা লঙ্কা, এটাও আমি মিক্স করে নেবো। একটু লঙ্কাও হালকা একটু নরম হয়েছে, এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ জল, চাপা দিয়ে বয়েল হতে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পুরো সেদ্ধ হয়ে গেছে। 4 মিনিট মতন আমি বয়েল করেছি। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, এটা আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে রেখে দেবো। করা মশলার সাথে 1 মুঠো মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি পনিরগুলো ভেজে নেব। সব ছেড়ে গেছে, এবার আমি উল্টে দেবো আর এটা ব্রাউন করে ভাজবো। আমার পনির 2 সাইডে ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, 2টো তেজপাতা, 3টে এলাচ আর দিয়ে দিচ্ছি 3-4টে গোলমরিচ দানা। এবার দিয়ে দিচ্ছি বয়েল করা পেস্টটা। মশলাটা লো ফ্লেমে চাপা দিয়ে 3-4 মিনিট মতো আমি কুক করব। 3-4 মিনিট হয়ে গেছে, আমি মাঝে দুবার এসে নাড়িয়ে গেছি আর প্রচণ্ড ছিটছে বলছে, চাপা দিয়ে কুক করতে হচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা। চাপা দিয়ে লো ফ্লেমে তেল ছাড়া অবধি কুক করেছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ক্রিম, এটা আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি রোস্ট করা কসুরি মেথি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, এটাও আমি মিশিয়ে নেব। এবার আমি পনিরগুলো সাজিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ঘি আর আমি এটা চাপা দিয়ে ধোঁয়াটা কুক হতে দেবো। চাপা খুলছি, ধোঁয়া কমে গেছে।
বাটিটা আমি তুলে নিচ্ছি। এবার আমি মিক্স করব। রেসিপিটা ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।